আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই নিউজটি হচ্ছে ভাই মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স হয়ে সে খেলতে পারে নাই। সেটা কিন্তু তার ব্যর্থতা না, এটা হচ্ছে ইন্ডিয়ার ব্যর্থতা। ইন্ডিয়া সব জায়গায় কিন্তু রাজনীতির প্রভাবটা ঢুকিয়ে দেয়, যেমনটা স্পোর্টসে ঢুকিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে ইন্ডিয়া বাংলাদেশকে মনে করে পাকিস্তানের মতো। যেমনিভাবে পাকিস্তান ক্রিকেটারদেরকে অবহেলা করতো, নেগলেক্ট করা হতো, ঠিক তেমনিভাবে বাংলাদেশকেও অবহেলা নেগলেক্টের চোখেই দেখে। ইন্ডিয়া কখনো কিন্তু বন্ধু ছিল না, বন্ধু সুলভ আচরণ ছিল না, সেখানটা আবার প্রমাণ হয়েছে। এবং গত 2024 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়ার সাথে শিথিল সম্পর্ক হয়ে গেছে। সুসম্পর্ক তো নাই, এর আগেও নাই, শিথিল সম্পর্ক হয়ে গেছে। সেই ইন্ডিয়া এখন এই মুহূর্তে খুবই বাংলাদেশের উপরে একেবারে হস্তক্ষেপ করে এমন একটা বিষয়। তো দেখেন ভাই, শুধু মুস্তাফিজুর রহমানকে সে নেগলেক্ট করলো না, সে নেগলেক্ট করলো গোটা বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের উপরে, বাংলাদেশকে নেগলেক্ট করলো। ডাজেন্ট ম্যাটার, মুস্তাফিজ যদি না খেলে তাতে আমাদের কোনো কিছু আসবে আর যাবে? তাহলে আপনারা এই ফাতরামি করাটা কোনো রকম উচিত ছিল না। যেই জায়গায় আপনাদের ইন্ডিয়াতে কত অকারেন্স হচ্ছে, সেটা নিয়ে আপনারা আন্দোলন করেন না। যখন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন, তখন আপনারা আন্দোলনের হিড়িক বসিয়ে দিয়েছেন। একজন নিরীহ ক্রিকেটারকে নিয়ে আপনি এত কিছু করতে চেয়েছিলেন। বিসিসিআই গতকালকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না। আপনারা তাহলে নিলামে কেন ডাকছেন? কেন তাকে কলকাতা দেন, চেন্নাই একটা নিলামে মানে একটা ছিলেন, র্যাঙ্কিংয়ে ছিলেন। কিন্তু আপনারা আপনাদের নিজের মাইন্ডনেসকে পরিষ্কার করে আপনারা খেলার জগতে আসেন, এছাড়া আপনারা আইসেন না ভাই। এখন আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাইদেরকে বলবো, আপনি এত সুন্দর করে কথা বললেন না ভাই। আপনি কি একেবারে খাটু হয়ে গেছেন, নিচু হয়ে গেছেন? এখন আপনিও বলে দেন যে আগামী টি-20 বিশ্বকাপ আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না। আপকামিং প্রথম ওপেনিং ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, এবং যত ম্যাচ আছে ইন্ডিয়াতে খেলা হবে না। আপনি বলে দেন, আপনি একেবারে স্টেটমেন্টটা বলে দেন। আপনি তো বলতেছেন না এখনো অবধি, শুধু আপনি মন করবেন। আমরা এখন চাই ইন্ডিয়ার যত আইপিএল, যত ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার করা হবে না। ইন্ডিয়াকে বয়কট করে দিতে হবে। ইন্ডিয়াকে যখন বয়কট করে দিবে, তখন দেখবেন এমনিতে তারা মন করবে, পাও ধরবে আমাদের। আমরা এখনই জোয়ার উঠে দিই, এখনই দর্শকরা বলে দিই যে ইন্ডিয়ার কোনো ফ্র্যাঞ্চাইজি খেলা বাংলাদেশের টিভিতে সম্প্রচার অফিসিয়ালভাবে স্টেটমেন্ট অফিসিয়ালভাবে যাতে না হয়। দেন আপকামিং টি-20 বিশ্বকাপ যেন যেমনিভাবে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলবেন, ঠিক তেমনিভাবে আমাদেরও সেই শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে আমাদের খেলাগুলো। এটা এখন বলে দেন। ইন্ডিয়া যেমনিভাবে আমাদেরকে হস্তক্ষেপ করেছে যে বিভিন্ন ইস্যুসের কারণে, এবং সেখানটা ধর্ম বর্ণ রাজনীতিক ঢুকিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপ আমরা আপনাদেরকে বয়কট করব। এটা আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি এখনই বলতে হবে ভাই। আপনি মন বললে হবে না ভাই। যেমনিভাবে আমাদের মুস্তাফিজুর রহমানকে নেগলেক্ট করলো, ঠিক তেমনিভাবে বাংলাদেশকে নেগলেক্ট করলো। এছাড়া আর কিছুই নাই। যেখানটায় রাজনীতিক ঢুকে গেছে, সেইখানটায় কখনো খেলার প্রাদুর্ভাব ঘটবে না। ইন্ডিয়া সবসময় নিজেকে মাইটি দাবি করে। এই ইন্ডিয়াকে পরাস্ত করতে হলে আমাদের জনগণ এক হতে হবে। সত্যি বিষয়টা খুব খারাপ লাগছে। ব্যাড লাক মুস্তাফিজুর রহমান, সরি। যেমনিভাবে আমরা জার্নালিস্টরা আশা আকাঙ্ক্ষা ছিল মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে এই প্রথমবারের মতো 9 কোটি 20 লক্ষ রুপিতে, যে বাংলাদেশের প্রাইজ অনুযায়ী 12 কোটি 36 লাখ টাকা ছিল, খেলবে, কিন্তু হলো না। উই আর নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু সে। মুস্তাফিজুর রহমান।